জানতে চাই যে আর্জেন্টিনা ফ্যানরা কি এখনো গান গেয়ে যাচ্ছে না গানটা থেমেছে অ্যাটলিস্ট? আর্জেন্টিনার সমর্থকেরা গান গেয়ে যাইতে পারেন, তার প্রমাণ তারা এই মাঠে দিয়েছেন। যে মুহূর্তে স্পেন বিশ্বকাপের শিরোপাটা হাতে তুলবে, স্পেনের এক একজন করে ফুটবলারকে মঞ্চে ডাকা হচ্ছে, সেই সময় গোটা স্টেডিয়ামে সাকিরার দাই 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 গানটা বাজছে। কিন্তু আর্জেন্টিনার সমর্থকেরা এটা মেক শিওর করেছেন যে দাই দাইয়ের ওই মানে সাউন্ড বক্সের দাই দাইয়ের থেকে তাদের গলার আওয়াজ বেশি। তারা আর্জেন্টিনা দলকে কাছে পেয়ে ওই গ্যালারিতে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তারা সমান তালে গান গেয়েছেন, তারা মেসিকে কুর্নিশ করেছেন। লিওনেল মেসি ততক্ষণ কাঁদেন নাই, লিওনেল মেসি এরপরে কেঁদেছেন যে মুহূর্তে স্পেন একটা পাশে মঞ্চে শিরোপা নিচ্ছে, সেই মুহূর্তে ঠিক পাশে লিওনেল মেসি যখন দাঁড়িয়ে আছেন রানার্স আপের মেডেলটা গলায় দিয়ে, তার সামনে পুরো আর্জেন্টিনার স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে সবাই মিলে হাত নাড়াচ্ছেন, লিওনেল মেসিকে কুর্নিশ জানাচ্ছেন, মেসিকে নিয়ে তারা গান গাইছেন, সোই আর্জেন্টিনো গাইছেন, তারা তাদের যত গান আছেন সব একটা একটা করে গাইছেন। আর লিওনেল মেসি ততক্ষণে তার আবেগ আর ধরে রাখতে না পেরে কাঁদছেন। কি এক অবতারণা ওই সময় হলো স্টেডিয়ামে। মানে এক পাশে যখন রদ্রি শিরোপা নিচ্ছেন, ও পাশে আরেক মহানায়ক তখন কাঁদছেন। মানে মনে রাখার মতো কোনো ঘটনাই ঘটে নাই। একটা ম্যাডম্যানে ম্যাচ হয়েছে, 1-0 বলে স্পেন জিতেছে, কিন্তু এই মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করে রাখার মতো আমি জানি না কত ফ্রেমে এই গল্পগুলো তোলা হয়েছে। রাইট, অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে পুরো ম্যাচের হাইলাইট আমার কাছে, আমি বলছিলাম যে স্পেনের দুর্বল অ্যাটাকিং, যে তারা স্কোর করতে পারেনি, এবং শেষে আসলে মেসির কান্না। দিন শেষে রিফাত, আপনি যেটা বলছিলেন যে নট নেসেসারিলি সবসময় ট্রফি উঁচিয়েই আপনার গল্পটা লিখতে হবে। এই যে মেসির চোখের পানি পড়ছে এবং তখন স্পেনের উল্লাস, আমি বলছিলাম যে ব্রডকাস্টাররা পারছে না যে পুরো সময় ক্যামেরাটা মেসির দিকে ধরে রাখতে, কিন্তু মেসি তাদের বাঁচিয়ে দিলেন, কিছুক্ষণের মধ্যেই মাঠ থেকে বের হয়ে গেছেন। না, ব্রডকাস্টাররা পারেন নাই আসলে। মানে চ্যাম্পিয়ন টিম হয়েছে, এই তো এই স্টেডিয়ামে তো খেলা, তাই না? মানে টিম চ্যাম্পিয়ন হয়েছে, এখান থেকে আর্জেন্টিনার সমর্থকরা বেরোচ্ছেন বা সবকিছু। লিওনেল মেসির দিকেই ক্যামেরা একটা গেছে হচ্ছে লামিন ইয়ামাল স্পেনের উদযাপনে, আর একটা ক্যামেরা যেটা স্টেডিয়ামে থাকে সেই একটা ফিক্স ক্যামেরা রাখা হয়েছে লিওনেল মেসির জন্য। মেসি কি করছেন তার সবকিছু অনুসরণ করা হবে। ধরুন আমার সামনে তো আসলে ক্যামেরা একজন আছেন, মানে ক্যামেরা একজন ধরেছেন, এটা আসলে কেমন লাগে আমি জানি না। লিওনেল মেসি হেরে গেছেন, তার দিকে একটা ক্যামেরা পুরো সেট করা, তার দিকে সবাই আসছেন, স্পেনের এক একজন করে ফুটবলার, ফেরান তোরেস এসে হাত মেলাচ্ছেন, লেখি পরে লামিন ইয়ামাল আসছেন, অমুক আসছেন তমুক আসছেন, আর একটা ক্যামেরা তার দিকে ফিট করা। মানে মেসি যে কাঁদবেন সেই কাঁদার সুযোগটুকু নাই। তিনি কাঁদলেন কখন? যখন তার সামনে ওই ক্যামেরাটা একেবারে চেহারার ওপরে নাই, সেই মুহূর্তে যখন ক্যামেরাটা একটু দূরে, যখন সবাই সেন্স করতে পেরেছেন যে না এখানে একটা ঘটনা ঘটে যাচ্ছে, লিওনেল মেসি তো কাঁদছেন, লিওনেল মেসি কাঁদা আরো আগে শুরু হয়ে গেছে, কিন্তু তখন গিয়ে ওই ক্যামেরাটা তার মুখের উপর ধরা হয়েছে। মানে এই বিশ্বকাপের ফাইনালে স্পেন জিতেছে, স্পেন ডিজার্ভিংলি জিতেছে, স্পেন আর দ্য চ্যাম্পিয়ন, বাই ফার দ্য মানে বেটার টিম এই আজকের ফাইনালে। কিন্তু এই বিশ্বকাপের ফাইনালেও আপনি শিরোনাম করতে পারবেন না লিওনেল মেসিকে ছাড়া। দ্যাট ইজ দ্য গ্রেটনেস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.